কে বলছে নামাজ আছে? নামাজ তো নাই, নামাজ কাটা গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলি শিকারি, এগুলিতে মানুষ ব্যবসা চালাইছে, এগুলি কথা। এগুলির উপরে আপনি কি বলবেন? নির্ভয়ভাবে বলেন, সমস্যা নাই। শুনেন ভাই, আপনি যে কথাটা বললেন এটা দুঃখজনক এবং খুব পরিতাপের বিষয়। এবং আজ আমাদের মধ্যে 19 থেকে 20 জন আছে এইরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ওয়াক শরীফের প্রায় ১,৫০০ বছর পরে এসে এই জাতীয় নিকৃষ্ট মানের কথা যে আমাদেরকে শুনতে হবে, এটা আমি জীবনে কল্পনা করছি না। আগে এগুলো আমি ফেসবুক, ইউটিউবে দেখছি, কিন্তু আমার ভাই আমাকে যে কথা বললেন, এবং উনি আপনাদের সামনে বলেন, উনি কি আমার সাথে আসছে না আপনাদের এলাকার, উনি বলতেছে এখানে এমন কিছু মানুষ নাকি আছে যারা বলতেছে এই কালির কোরআনে অনেকগুলো ভুল আছে, যারা বলতেছে নবীর হাদিসে অনেকগুলো ভুল আছে, যারা বলতেছে নামাজ পড়তে হয় না। আপনারা তো, আমি যে সব বিষয়ে বলি, আমার ভাই মৌলানা সেলিম সাহেব এসবের বিরুদ্ধে বললে আপনারা অনেকে আমাদেরকে বলেন আমরা ওহাবি হয়ে গেছি, আপনারা আমাদেরকে বলেন আমরা সুন্নি বক্তা না। শুনেন, আজকে আমার এই ভাই কি বললেন, আমি আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম করে বলি, আল্লাহর 30 পারায় কালামুল্লাহ শরীফ, যেটা বর্তমানে আমাদের ঘরে মজুদ মসজিদে আছে, যেটা সারা পৃথিবী ব্যাপী বিরাজমান, এই কোরআনের উপরে যেই ব্যক্তি সন্দেহ করবে, একটি আয়াত জের জবর নোক্তা পেশ সে অস্বীকার করবে, সাথে সাথে সে মনে হোক সে কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমি স্পেসিফিক কাউকে ধরে বলতেছি না, আমি সামগ্রিকভাবে একজন দিনের দায়ী হিসেবে আমি এই মাসআলার সমাধান দিচ্ছি, যেহেতু আপনারা অনেকেই আমাকে এই মাসআলা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন। এই ভাই যদি এই কথা আমার এখানে আসি না কইতেন, আমি কিন্তু এই কথা বলতাম না, কারণ এই জাতীয় কথা বলে আমি অনেক রোশানলের শিকার হয়েছি, দুশ্মনের রোশানলের, ভন্ডের রোশানলের শিকার হয়েছি। আপনারা ফেসবুক, ইউটিউবে দেখতেছেন। আমি এই মাহফিলে আসার পর থেকে এই জাতীয় কথা অনেকেই বলছে, কিন্তু তারপরে মাহফিলে বলতে চাই নাই। আমার ভাই অফেন এসে আমার থেকে জিজ্ঞেস করছে, আল্লাহর কসম ওনার সাথে আমার কোনো আগে আর কথা হয়েছে নাকি? হয়েছে না, আমি চিনি না, হুট করে আসলে। আবার অনেকে ওখানে ফেসবুক, ইউটিউবে বলবে আমি এটা বানাইছি, আমি এটা নিয়ে আসছি, এরকম বলবে। কিছু আলেম এরকম আছে না নাই? আচ্ছা, এই জন্য আমি আপনাদেরকে এই এলাকার এত মানুষকে সাক্ষ্য রেখে বলতেছি, যারা আল্লাহর কালামুল্লাহ শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, 30 পারা আল্লাহর কালামুল্লাহ শরীফকে এই কালির কোরআন এটা মানা যাবে না, লৌহে মাহফুজটা নিয়ে আসো, এখানে ভুল আছে, এই জাতীয় কথা যারা বলবে তারা হচ্ছে জিন্দিক, তারা আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক না? এবং যারা নামাজে সন্দেহ করবে, নামাজকে স্বীকার করবে, আমার নবীর হাদিসকে স্বীকার করবে, এভাবে অফেন যারা এই জাতীয় কাজগুলো আপনারা করেন, আপনারা কি দাবি করেন নিজেকে? আপনারা নিজেকে কি মনে করছেন? খবরদার, এরা হচ্ছে এই জাতীয় কথা যারা বলে